নমস্কার, আমি সুদীপ্ত। বহুদিন বাদে বাধ্য হয়ে আবার এলাম একটি বিষয় একটু আলোচনা করতে। আমি কলকাতার বাইরে রয়েছি, ব্যাঙ্গালোরে, কিন্তু একটি বিশেষ কথা এবং ঘটনা বিভিন্ন ভিডিও মারফত আমার কাছে আসছে এবং সেটা দেখে এবং সেই যিনি বক্তব্য রেখেছেন, হ্যাঁ, আমি কারোর নাম ধরে এখানে কথা বলবো না। তিনি বক্তব্য রেখেছেন একটি ধর্ম নিয়ে, যে একটি বিশেষ ধর্মের মানুষরা যারা খুব ভাগ্যবান এবং যারা দুর্ভাগা, হ্যাঁ, বাকি যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, যা যা আছে, হ্যাঁ, ধর্ম নিয়ে আমি অতটা বুঝিও না। আমি মানুষেরই একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম, এটাই বুঝি। হ্যাঁ, জানি না, আমার শিক্ষা তো আমাকে সেটাই বলেছে। আমি হিন্দু বলে নিজেকে খুব গর্বিত। আমি আমার পূর্বপুরুষরা এরকম যারা বলতেন, কিছু কিছু সম্প্রদায়ের মানুষের ছায়া পড়লে তারা গঙ্গা স্নানে যেতেন, বাড়িতে তাদের দেওয়া খাবার দাবার কে নিয়ে আসলে সেগুলো হয়তো লজ্জার খাতিরে গ্রহণ করতেন, তারপরে নর্দমায় ফেলে দিতেন। এইগুলোকে আমি খুব গর্বের বিষয় মনে করি না। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এগুলো খুবই, যারা করেছেন তারা খুবই দুর্ভাগা। মানুষকে সম্মান দিতে শেখেনি, তো কিসের ধর্ম? মানব ধর্মই আগে, বাকি ধর্ম সব পরে, অনেক পেছনে। তা যাই হোক, একজন পশ্চিমবঙ্গের এখন বিশেষ দলের প্রতিনিধি এবং অবশ্যই তিনি রাষ্ট্র ব্যবস্থার একটা ভালো জায়গায় বসে রয়েছেন। মানুষই, অর্থাৎ আমরাই তাকে ভোট দিয়ে পাঠিয়েছি, নিয়ে এসেছি তার সরকারকে। তিনি কি করে বসে একটা জায়গায় গিয়ে বলেন যে বিশেষ একটি ধর্ম, যারা যে ধর্মে তারা জন্মগ্রহণ করেছেন সেই বিশেষ ধর্মের মানুষরা খুব সৌভাগ্যবান, এবং বাকি যারা ওই ধর্মে জন্মগ্রহণ করেননি তারা সবাই দুর্ভাগা। এই দুর্ভাগাদের যদি কোনোভাবে নিয়ে এসে কোরআন পড়িয়ে তাদের বুঝিয়ে তাদের উক্ত ধর্মে দীক্ষিত করা যায়, অনেকটা এরকমই কি আর, তাহলে স্বর্গে তাদের স্থান হবে, স্বর্গের পথ আরও প্রশস্ত হবে। কেননা উনি মনে করেন যে এই ধর্মে যারা জন্মায় তারা এমনিতেই স্বর্গে যায়, বাকিরা যায় না। এখন স্বর্গ বলে কিছু আছে কিনা সেটাও আমি জানি না, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আমার তো মনে হয় নরক স্বর্গ সবই একটি, যেখানে আমরা এখন বর্তমানে আছি তার নাম পৃথিবী। পৃথিবীর বাইরে যা আছে তা বিজ্ঞান জানে, সেখানে তো এখনও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া গেলে নিশ্চয়ই বিশ্বাস করব। এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। স্বর্গের বলতে আমি যেটা বুঝি সেটা হলো এইটা। এবং স্বর্গবাস হচ্ছে প্রচণ্ড শিক্ষিত মানুষ যারা, সে যে কোনো ধর্মের হতে পারে, তার মনে যদি জ্ঞানের আলো থাকে তাহলে তার এই অন্ধকারময় কথাবার্তাগুলো হয় না। তাই তাদের স্বর্গবাস তখনই হয় যার মন উন্মুক্ত, যার মনের ভেতরে জ্ঞানের আলো আছে। ঠিক আছে, জ্ঞান মানে কি, শিক্ষা মানে কি, শিক্ষা মানে শুধু ডিগ্রিধারী শিক্ষা নয়। শিক্ষা মানে হচ্ছে যে মানুষকে মানুষের মতো দেখে, শুধু মানুষ নয়, মানুষকে তো চলতে হয় জীবজন্তু সব কিছু নিয়ে, তাদেরও অধিকার আছে পৃথিবীতে বাঁচার। এই ব্যাপার স্যাপারগুলো বোঝে, মানবিক ধর্ম বলতে যা হয় সেইটা বোঝে। এই বোধ যাদের আছে সেই বোধের মানুষরাই স্বর্গবাস করে এই পৃথিবীতে। আমার মনে হয় এই পৃথিবী স্বর্গ, তাদেরই ওই বোধ নিয়ে তারা যে থাকে, এই পৃথিবীটা তার কাছে খুব সুন্দর লাগে, স্বর্গের মতো লাগে। আর নরকবাস তার হয় যিনি এইসব ভাবেন। তিনি কিন্তু বুঝতে পারছেন না, তিনি একটা যন্ত্রণার ভিতরে রয়েছেন।
সবসময় সেপারেশনস, এ ভালো এ খারাপ, এ মন্দ, একে অমুক করতে হবে, আমাকে অমুক করতে হবে, আমাকে তমুক করতে হবে, আমার ধর্ম সবচেয়ে উৎকৃষ্ট, এই হল্লা, এই মাচিয়ে যাচ্ছে যারা, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, তারা জানে না তাদের মানসিক অবস্থা খুব খারাপ, খুব খারাপ মানসিক অবস্থা। এবং এই খারাপ মানসিক অবস্থায় যারা এই পৃথিবীতে বাস করেন তারা ওই নরকেই বাস করেন। অ্যাকচুয়ালি নরক আপনার ভেতরে, হ্যাঁ, স্বর্গও আপনার ভেতরে। এই বোধটা ওনার নেই মনে হয়, তাই উনি এইসব কথাবার্তা বলছেন। আমি মনে করি না, বিশেষ করে ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে সমগ্র ধর্মের মানুষের, হ্যাঁ, সমান অধিকার এই দেশের মাটিতে, সে যে ধর্মেরই হোক। কোনো ধর্মের মানুষ ছোট নয়, এক ধর্মের মানুষ বড়, আরেক ধর্মের মানুষরা ছোট, যারা বলে তারাই ছোট, মানসিক দিক দিয়ে ছোট, শিক্ষায় ছোট, সব কিছুতে ছোট এবং ছোট লোক, এছাড়া আর কিছুই বলার নেই আমার। তা যাই হোক, আমি এটাই বলতে চাই সমস্ত মানুষকে, হ্যাঁ, যে উনি যে কথাবার্তাগুলো বলেছেন, হ্যাঁ, সেগুলো উনি কেন বলেছেন আমি বুঝতে পারছি না। এক হয় অসুস্থ ছিলেন, নচেত তার মনে হয়েছে তার থেকে ওখানে বয়স্ক এবং তাদের একটুখানি সম্মান দিতে হবে, এবং সেই সম্মান বা ভালোবাসার থেকে হয়তো উনি আগ বাড়িয়ে কিছু বেশি বলে ফেলেছেন, হ্যাঁ, সেটাও উনি না বুঝে বলেছেন। মানে শিক্ষিত মন সেই সময় কাজ করেনি, তাই এই রকম কিছু একটা হতে পারে। আর যদি এগুলো ওনার বিশ্বাস হয়ে থাকে তাহলে ওনার তো নরকবাসেই রয়েছেন, হ্যাঁ, মানে স্বর্গবাস হলো না। স্বর্গবাস হতে গেলে আমার মনে হয় এই পৃথিবীতেই স্বর্গবাস, এই পৃথিবীতেই নরকবাস। আবারও বলি, হ্যাঁ, তার জন্য মানসিকতা খুব পরিষ্কার থাকা দরকার। সমগ্র ধর্মই ভারতবর্ষের সমান অধিকার আছে, সমানভাবে আমরা রয়েছি, হ্যাঁ। ভারতবর্ষ ওরকম দেশ নয়, হ্যাঁ, যারা এইভাবে বিভিন্নভাবে বলবার চেষ্টা করছেন বাকিরা দুর্ভাগা, হ্যাঁ, তারা সংখ্যাতে, মানসিকতাতে, সব কিছুতেই ভীষণ ভীষণ কম। হ্যাঁ, আমি তাদের বলবো, বা এই মানসিকতার মানুষদের বলবো যে আপনার মানসিকতা খুব দ্রুত চেঞ্জ করে ফেলুন, আদারওয়াইজ কিন্তু এই দেশের পক্ষে এটা মঙ্গলজনক হবে না, হ্যাঁ, এই রাজ্যের পক্ষে এটা মঙ্গলজনক হবে না। হ্যাঁ, আমরা মিলেমিশে সবাই মানব ধর্ম পালন করছি, এই মানব ধর্ম পালনের যে দেশ, সেই দেশকে ছোট করবেন না। দেশকে ছোট করলে দেশ কিন্তু তার ব্যবস্থা নিশ্চয়ই নেবে, আমার বিশ্বাস। মানুষ অন্তত যারা মানব ধর্ম পালন করছে, অর্থাৎ সবাই সমান আমরা, তারা অন্তত এর যোগ্য জবাব অন্যভাবে দেবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকুই বলতে চাইলাম। আর কিছু বলবো না আমি, হ্যাঁ, আমার কিছু বলারও ইচ্ছে নেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে আছি আমি এখন, মনটা খুব খারাপ। তার কারণ হচ্ছে এইরকম একটা কথা শুনে হয় না, বাড়ির বাইরে থাকলে ঘরটার প্রতি খুব টান হয়, তা তেমনি রাজ্যের বাইরে থেকে আজকে রাজ্যটার জন্য খুব মনটা খারাপ। সেখানে এই ধরনের কথাবার্তা রাজ্যের মানুষ বলছে, খুব লজ্জাজনক। হ্যাঁ, আমার মনে হয় এরা দ্রুত নিজেদের পাল্টে নেবেন এবং স্বর্গবাস করবেন, নরকবাসে থাকবেন না। নমস্কার, ভালো থাকবেন সবাই। এই বিষয় নিয়ে যারা দুঃখ পেয়েছেন তারা দুঃখ পাবেন না, এই সামান্য দু একজন মানুষের কথা। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন।